আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন আর বেসন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 100 গ্রাম সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনগুলো সেদ্ধ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারাও সয়াবিনের পানি খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো এখানে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ ছোলার বেসন। তো এখানে 3 চামচ বেসন দিলে হয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে মাখা হবে। আপনারাও এইভাবে হাত দিয়ে মেখে নেবেন, যাতে করে মশলাগুলো সয়াবিনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গিয়েছে, খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এবার আমি এখানে একটা মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা মরিচ আর বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। এবার সামান্য পানি দিয়ে একেবারে মিহি করে বেটে নেব। তো মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি, এইভাবে বেটে নিতে হবে। আমি মিক্সিতে বেটে নিলাম, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম আমি এখানে সরষের তেল 2 টেবিল চামচ। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম থেকে হাইতে রেখে সয়াবিনগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন সয়াবিনগুলো আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি, সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে আমি বাটিতে রেখে দেব। সয়াবিনগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা। সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে, আপনারাও কিন্তু এইভাবে ভেজে নেবেন। দেখুন মশলাটা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ সয়াবিন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো ঝাল আপনারা নিজেদের মতো করে এখানে দিয়ে দেবেন, যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি সুন্দর হয়। আপনাদের ঘরে যদি টক দই থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে, তাতে করেও কিন্তু খেতে ভালো লাগবে। দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মশলা আরও 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে এই রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। তো একটু সময় নিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সয়াবিন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, সয়াবিনগুলো একটু যাতে করে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়, সেই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। তো মাঝে ঢাকাটা খুলে নিচ্ছি। তো মাঝে ঢাকা খুলে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ এতে বেসন দেওয়া আছে। বেসন দেওয়ার কারণে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে, সেই জন্য মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। সয়াবিনের এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। গরম মশলার গুঁড়ো আর ঘি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণই সুন্দর হয়। এই সয়াবিনের রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই সয়াবিনের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।